আমাদের পাবনার কৃতি সন্তান তুহিন ও উল্লাপাড়ার কৃতি সন্তান পরাশ খেলছে জয় বাংলার বাংলা বিজয় বাংলার পক্ষে খেলছে। বাবু ভাই কখন আসছেন? আসসালামু আলাইকুম ভাই। মানে বিজয় বাংলা বলতে জয় বাংলা বলে ফেলছি। মেলা মেলা ভাই 17 বছর কত জায়গায় জয় বাংলা হয়েছে, কত সিএসপি ডিসি বলছে, এই স্বৈরাচারী লোকজনের চাপে পড়ে কতজন কইছে, আর আমি নাই বিজয় বাংলা করতে জয় বাংলা করছি। দুঃখিত, যাই হোক ধন্যবাদ সবাইকে, সবাই মজাও পেয়েছে কথা শুনে। যাই হোক, হাসি রহস্য খেলার একটা অংশ, মনটা ভালো থাকে। সেই সাথে আজকের সেই কাঙ্ক্ষিত কোয়ার্টার ফাইনালের শেষ খেলা ইতিমধ্যে 1-0 ছুটে এগিয়ে ইয়ামিন ও বগুড়ার রিপন। বাংলাদেশ ন্যাশনাল টিম এবং ইয়ামিন রিপন দুইজনই ইন্টারন্যাশনাল খেলতে যাবে আগামী 17 তারিখে ঢাকাতে। পৃথিবীর 35টা দেশ থেকে ঢাকাতে খেলতে আসতেছে, সেই ইন্টারন্যাশনাল খেলতে যাবে ইয়ামিন ও রিপন। আপনারা দোয়া করবেন সবাই ওদের জন্য। বাংলাদেশের পতাকা তারা বহন করবে এবং সেই ইয়ামিন আমাদের উল্লাপাড়ার কৃতি সন্তান, আমাদের সিরাজগঞ্জের ছেলে। বাবা আমি ইমাম আহমেদ, ইয়ামিনের বাবা, গর্বিত বাবা। আল্লাহ তাআলা যেন আমার মনের আশা পূরণ করেন এবং আমাদের এলাকাবাসী উল্লাপাড়া সিরাজগঞ্জের মানুষের আশা পূরণ করেন। ইয়ামিন আবার কামব্যাক করেছে ব্যাডমিন্টনে। মাঝখানে সে একটু বিপদগামী ছিল, যে কোনো ঝামেলার কারণে সে মাঝখানে 2-3 বছর ব্যাডমিন্টন থেকে বাইরে ছিল। যাই হোক, ইনশাল্লাহ এখন আবার কামব্যাক করেছে ইয়ামিন, অসাধারণ খেলে যাচ্ছে। আন্ডার-19 জুনিয়রও খেলেছে এবং জুনিয়র ইন্টারন্যাশনাল খেলেছে এবং সিনিয়র ইন্টারন্যাশনাল খেলবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। যে কটি দল তার মধ্যে ইয়ামিন, লালচাঁদ, রিপন এরা খেলবে। দোয়া করবেন সবাই এদের জন্য। সেই সাথে পয়েন্ট রনি আহমেদ, আমি দুঃখিত, আমাকে বলা হয়েছিল যে ইন্দোনেশিয়ার থেকে খেলোয়াড়রা এখানে আসবে। এখানে যেহেতু সবগুলো টিমই হায়ারের, এখানে এলাকার লোকজন টিম নিয়ে বিভিন্ন জেলার থেকে খেলোয়াড় নিয়ে এসেছে। তো একটা দল ইন্দোনেশিয়ার টিমকে আনার কথা ছিল, তাই আমি আমি আমার আইডিতে দেশি বিদেশি খেলোয়াড় নিয়ে মানে স্ট্যাটাস দিয়েছিলাম। তা আমি সবার কাছে লাইভে সরি বলছি, এখানে বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে নাই, সেখানে লেনদেনের ব্যাপার ছিল। যাই হোক, দুঃখিত আপনাদের সবার কাছে যে বিদেশি খেলোয়াড়ের খেলা আমি ইমাম আহমেদ দেখাতে পারি নাই। রনি আহমেদ, প্লিজ আপনি আমার সাথে বয়কট করবেন না, কারণ একজন ফলোয়ার পাওয়া অনেক কষ্টের। তা আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন না। ধন্যবাদ। আমিও কত কষ্ট করে দেখেন এখানে খেলা আপনাদের দেখানোর জন্য লাইভ করতে এসেছি। তো হয়তো আমার যারা তথ্য দিয়েছে এর মধ্যে একটু হয়তো ভুল তথ্য পেয়েছি, এর জন্য আমি দুঃখিত। যাই হোক, আমি আবার লাইভে ফিরে যাচ্ছি। সেই সাথে ইয়ামিন ও রিপন 1-0 সেটে এগিয়ে। দ্বিতীয় সেটের খেলা চলছে। দ্বিতীয় সেটে পয়েন্ট ব্যবধান হয়ে গেছে অনেক, বলাই চলে যে ইনশাল্লাহ ইয়ামিন 2-0 সেটে হয়তো জয় হবে, জয় হয়ে আজকে সেই ফাইনালে উত্তীর্ণ হবে। যাই হোক, পলাশের কিছু মিস হতে পারে, এটা মাঠ বৃষ্টির কারণে পিছলে হয়ে গেছে।
আমি লাইভে আছি, কমেন্ট কি করা যায় কি করা যাবে কমেন্ট সরি ভদ্র ছেলে পলাশ। আরো 26টা কমেন্টস ইয়ে ন্যাশনালে কোনো রং নাই। রাইট বল, মেইন জাজ বলেছে রাইট। যাই হোক পলাশ, রাগ করার কিছু নাই, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। জাজ কি দিছে এটাও দেখতে হবে, হতে পারে ভুল জাজ একটা হতেই পারে, এর জন্য রাগ করার কিছু নেই। যাই গিয়ে আমিন একটা বড় মনের পরিচয় দিল, সে তার বিপক্ষ টিমকে পয়েন্টটি দিয়ে দিল। সেই সাথে পলাশ ও তুহিন 11, ইয়ামিন ও রিপন 15। দ্বিতীয় সেটের খেলা চলছে। প্রথম সেটে ইয়ামিন এবং রিপন এগিয়ে, দ্বিতীয় সেটের খেলা চলছে। সেই সাথে পয়েন্ট ধৈর্যই বড় মনের পরিচয়। বলতে না বলতে আরেকটি পয়েন্ট পেয়ে গেল ইয়ামিন ও রিপন। অসাধারণ একটি স্ম্যাশ করলেন ইয়ামিন, সেই সাথে 17-11। বাবু ভাই, আপনার ব্যাটার না সেই অ্যাটাক করতেছে। যাই হোক, দর্শকের উপস্থিতি অনেক, সেখানে বিভিন্ন দর্শকের বিভিন্ন মতামত থাকতেই পারে। প্লেয়ার খারাপ খেললে ভুয়া বলে, আউট। 13-17। অসাধারণ একটি স্ম্যাশ করলেন তুহিন, আমাদের ছোট ভাই, অনেক দিন ধরে ব্যাডমিন্টন খেলে, পাবনার গর্বিত সন্তান। সেই তুহিন প্রমাণ করে দিল অসাধারণ একটি স্ম্যাশ করে। সেই সাথে পয়েন্ট 14-17। ইয়ামিনের দুর্দান্ত একটি হাফ ম্যাচ, 18-14। ইয়ামিন রিপন 18, তুহিন পলাশ 14। আরও একটি পয়েন্ট, ইয়ামিন রিপন 19, তুহিন পলাশ 14। সেই কাঙ্ক্ষিত গেম বলটি 20
ও ও অসাধারণ অ্যাটাক পলাশের। এ পলাশ দ্বারা একটা ভিডিও করবো। সেই পাবনায় খেলার পলাশ। অসাধারণ র্যালি। সরোয়ার স্যারের স্টুডেন্ট ইয়ামিন আহমেদ, একসময় উনি ওখানে অনেকদিন প্র্যাকটিস করতেন। সেই সাথে আজকের 2-0 সেটের ব্যবধানে ইয়ামিন ও রিপন পাবনার তুইন ও পলাশকে হারিয়ে আজকে সেই ফাইনাল উত্তীর্ণ হলেন। ধন্যবাদ সবাইকে।